হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে সকালটা এখান থেকে শুরু করলাম, ছাদের থেকে। তো জামা কাপড় নিতে এসেছি। তো চলো, সবাই খুব ভালো কাটো, সুস্থ থাকো তোমরা। বলে একটু হাওয়া দিয়েছে, এবার সোয়েটার পরবো। তো হাজব্যান্ড ডিউটি থেকে এবার আসবে বাড়িতে। তো মোটামুটি সকালের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমার এবারের পর যা কাজ আছে সেগুলো সব শুরু করবো। তো চলো, সঙ্গে থাকো। তো সকালটা আজকে থেকে শুরু করলাম, মানে এখন থেকে শুরু করলাম। তো তো তোমাদের অবশ্যই আজকের ব্লগটা ভালো লাগবে। তো পাশে থেকো, সঙ্গে থেকো। চলো, যে ঝলমলে রোদটা বেশ গায়ে লাগছে, বেশ একটু মিষ্টি মিষ্টি রোদটা খুব ভালো লাগছে, যেন খুব বেশ আনন্দ লাগছে। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো চলো, এই রোদটা গায়ে নিলেও বেশ শরীর সুস্থ হয়ে যায়, মনটাও বেশ ফুরফুরে হয়ে যায়। তো চেষ্টা করবো, কিন্তু সব দিন হয়ে ওঠে না। তো আজকে একটু ভাবলাম চলো, সব দিনই একঘেয়েমি ঘরের থেকে ব্লগটা শুরু করি। তো আজকে ছাদের থেকে শুরু করলাম। বেশ আমি একটু আনন্দ করছি, তোমাদের একটু সেই আনন্দটা শেয়ার করে নিচ্ছি। যেটুকুনি পারি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, ভালোটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো চলো, খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগছে, একটা মনের মধ্যে কী যেন একটা অন্যরকম, মানে একটা অন্যরকম শান্তি লাগছে। বেশ এই রোদটা গায়ে পড়ছে আর তোমাদের সঙ্গে কথা বলছি, মানে খুব ভালো লাগছে। তো চলো, আর বেশ গল্প করছি না, চা খাইনি, এবার চা খাবো। তো চলো, আমার সঙ্গে তোমরা হচ্ছে চা খেতে চলে এসো। যদি সকালে যে চা খাওনি তো চলে এসো। তো বসিয়েছি লাল চা। তো এদিকে দেখো, জামা কাপড় ধুয়ে দিয়ে সব মেলে দিলাম। তো এগুলো কয়েকটা ছিল কালকে, এগুলো আজকে ধোয়া না, কয়েকটা ছিল কালকে। তো সেগুলো মেলে দিলাম। কালকে একটু দেরি করে কাচাকুচি করেছি, তো সেই জন্য শুকায়নি। তো এগুলো এখন মেলে দিলাম। আর আগের দিন এটা করেছিলাম, তো অনেক ডাস্ট নোংরা হয়েছে, তাই জন্য এটা কেচে দিয়েছিলাম। তো এটা শুকায়নি ভালো করে, তো কালকে কেচেছি। তো সেগুলো শুকায়নি, তো এটা আজকে মেলে দিলাম। তাও দেখো, হাতগুলো এখনও ভেজা, এখনও জল পড়ছে, মানে নিংড়ে দিলাম, জল পড়ছে। তো জলটা ছিল, যেহেতু অনেক বেলা করে গেছি, 2টা-2:30 বেজে গেছিলো কাজটা। তো 2টা-2:30টার পরে কি আর রোদ থাকে বলো? তো একটু জলটা ঝরে গেছিলো। তো যাই হোক, চলো আর বেশি বকবক করছি না, চাটা ওদের বসিয়ে এসেছি। তো চাটা হচ্ছে, চাটা খেয়ে নিই চলো। তো দারুণ লাগবে এই ঠান্ডার মধ্যে চা খেতে। তো সঙ্গে থাকুন। তো দেখো, সকালের কাজ তো করে নিয়েছিলাম, আগেই বললাম সকালের কাজ হয়ে যায় ঝাড় দেওয়া, কিন্তু মোছামুছি কাজ হয়নি, কেননা এই ব্লাউজটা একটা নিয়ে বসেছি। তো সেটা শেষ করব, তারপরে গিয়ে ঘর মুছবো, স্নান করব, পুজো করব আর রান্না করব। তো রান্না একটু অন্যরকম করব, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো সঙ্গে থাকো, তোমাদের ব্লগটা আজকে খুব খুব ভালো লাগবে। আজকে হলো সানডে, তো আজকে করব অন্যরকম একটু রান্না। তো মেয়ের আজকে ছুটি আছে আজকে থেকে, তো মেয়ের হলো ফাইনাল পরীক্ষা। তো সেই জন্য ও 11 দিনের ছুটি নিয়েছে। তো সেই জন্য বাড়িতেই আছে। তো বলছে, মা আমাকে একটু লোটে মাছ করে খাওয়াবে। তো আজকে লোটে মাছের একটা অন্যরকম রেসিপি আজকে করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা ব্লাউজ কাটছি। তো জানোই তো, সকালে উঠে আগে আমার এইসব কাজগুলোই থাকে, তারপরে বাকি সংসারের কাজ নিজের জন্য ভাববো পরে। তো সেটাই আর কি, সেই কাজটাই শুরু করে দিয়েছি। তো সেলাইয়ের কাজ, তো দেখো সেলাইয়ের কাজ করছি, একটা ব্লাউজ কাটছি। তো এটা করে নেবো। এটা আবার যদি সময় পাই, যদি মানে ঠিক টাইম মতন করে উঠতে পারি সব কাজ মিশিয়ে, তাহলে যদি 10:30টার মধ্যে করে নিতে পারি, 10:30-11টার মধ্যে করে নিতে পারি, তাহলে হাজব্যান্ড গিয়ে দিয়ে আসবে। আর না হলে পরে দেখা যাক কী করা যায়। তো যাই হোক, চলো ব্লাউজটা কেটে নিলাম। এটা রাত্রেবেলা কেটে রাখতে পারতাম, কিন্তু কী জানো তো, রাত্রেবেলা চোখে একটু সমস্যা হয় কালো জিনিসটা। তো যার জন্য আর হলো কাটলাম না। তাহলে একটু তাড়াতাড়ি ফার্স্ট শুরু করে দিতে পারতাম, কিন্তু এখানে আধ ঘন্টার উপরে চলে গেল আমাকে কাটিং করতে। তো সেটাই আর কি। তো চলো দেখো, সেলাইও করছি। সেলাইটা করে নিয়ে আবার একটা হেমও করতে হবে, হেমের হুক বোতামগুলো লাগাতে হবে। তো সেগুলো কাজগুলো করে নিতে হবে, না হলে কিন্তু এটা যদি আবার হেম হুক করতে যদি লোককে দিলে আবার কী করবে জানো তো, দেরি হয়ে যাবে। তো যার জন্য এটা আমাকে নিজেই করে নিতে হবে। তো কিছু করার নেই। তো দেখো, এখন বাজে 11:30। তো 11:30টার মধ্যে দেখো ব্লাউজটা হেম করা কমপ্লিট করে ফেলেছি। তো এটাই আর কি। তো ও গেছিলো বাজারে, হাজব্যান্ড গেছিলো বাজারে, বাজার থেকে মাছ নিয়ে এসেছে। তো ঘরে একটু বরবটি আছে, তো বরবটির একটা রেসিপি করব, আর হলো লোটে মাছের একটা রেসিপি করব। তো চলো, তোমার সঙ্গে থাকো, ব্লাউজের হেমটা করে নিই, তারপরে আসছি। তো দেখো কেমন হাওয়া দিয়েছে, কিন্তু হাওয়া দিলে কিন্তু রোদটা খুব জোর আছে। তো দেখো বন্ধুরা, এখন অনেকটা টাইমের পর চলে এসেছি। এখন বাজে 1টা ঘড়িতে। তো ঘড়িতে এখন বাজে 1টা। তো ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা হয়েও গেছে। এবার বরবটিটা কেটে ছোটো ছোটো
করে কেটে ঝুড়িতে ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো লোটে মাছ নিয়ে এসেছিলো, ওটাতে দিয়েছি হলো হলুদ, নুন আর হলো লঙ্কার গুঁড়ি আর রসুন আর পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখনও মশলাটা দিইনি, যেটা দেবো সর্ষে বাটা। তো সাদা সর্ষে কালো সর্ষে দুটো বেটে দেবো। তো এটাই আর কি মাখিয়ে রাখলাম নুনটাকে। কাঁচা তেলও দিইনি, কাঁচা তেলটা পরে দেবো। তো এই লোটে মাছটার মধ্যে মাখিয়ে রাখলাম। আর এদিকে দেখো বড়বড়িটা মিক্সিতে দিয়ে দিলাম, এটা বেটে নেবো। লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা দিয়ে এটা বেটে নেবো। তারপরে এটা কালো জিরে আর হলো গরম তেলের মধ্যে কালো জিরে দিয়ে আর এটাকে একটু কষে কষে নেবো। এই আর কি, মানে ভাজা ভাজা করে নেবো, যেটা আর কি বাটা যেরকম ভাজা হয় এরকম টাইপের করে নেবো। তো এটা বেশ খেতে জানো তো খুব ভালো লাগে, দারুণ টেস্ট লাগে। করে খেয়ে দেখো। আর দেখো আজকে করবো বললাম লোটে মাছের কুমড়ো পাতা দিয়ে। তো কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে গরম জল করে ভালো করে ধুয়ে সুন্দর করে মুছে রেখে দিয়েছি। মানে জলটা ঝরাতে দিয়েছি। মুছে নেবো, যদি জল থেকে পরে মুছে নেবো। মুছে না নিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও একটুখানি মুছে নেবো, মানে এটা মনের শান্তি। তো যাই হোক, চলো কালো জিরে গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবারে বরবটি বাটাটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দেবো একটু হলুদ, একটু নুন দেবো আর একটু মিষ্টি দেবো, ব্যাস আর কিচ্ছু দেবো না। লঙ্কা তো বেটেই দিয়েছি। আর মধ্যে যদি তোমরা পারো রসুন দিতে পারো। তো আমি ভাবলাম যে দুটো তরকারিতে রসুন খুব রিচ মতন হয়ে যাবে। আর আমার মেয়ে তো খুব একটা রিচ খাওয়ার পছন্দ করে না। তো লোটে মাছটাতে একটু রিচ করতে হবে, সেটাও বাধ্যমূলক মেনে নেবে। কিন্তু সবটাতে রিচ খেতেও পছন্দ করে না, সিম্পল খাওয়ার পছন্দ করে। তো সেই জন্য তো মেয়ে দেখলে স্নান টান করে রেডি হয়ে রয়েছে, বেশ সাজিয়ে লোটে মাছ রান্না হবে, দারুণ ফুটফুটে মন। আর হাজব্যান্ড গেছেন তো ব্লাউজটা দিতে। তো যাই হোক, ও দিতে চলে গেছে, তার মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি। ওর আস্তে আস্তে প্রায় 2টো বাজবে, 2টো কি 2টোর বেশিও হয়ে যাবে, অনেকটা দূরে যেতে হবে ওটা দিতে। আর আমি যদি সকালের মধ্যে করে দিতাম না, তাহলে না ও এসে নিয়ে যাদের জিনিসটা তারা এসে নিয়ে যেত। কিন্তু ওরা বললো যে এত লেট করলে তো আমরা আর দাঁড়াতে অপেক্ষা করতে পারবো না। তো এক জায়গায় এসেছিলো, সেখান থেকে এসে আমার বাড়িতে এসে নিয়ে যেত। তো সেইটা আমি একটু লেট করে দিলাম টাইমটা, তো যার জন্য ওদেরকে দিতে যেতে হবে। তো ও গেছে দিতে। তো এদিকে দেখো বরবটি এই বরবটি হ্যাঁ বরবটি বাটাটা মোটামুটি খানিকটা এগিয়ে গেছে। তো একটুখানি নাড়বো চাড়বো আর একটু মানে একটু শুকনো শুকনো হোক, বেশ রঙটাও একটু মানে অন্যরকম হবে। আর বুঝতেই পারবে যে একদম জল নেই। তো সেই সময়তে নামাতে হবে। তো এই আর কি সিম্পল রান্না, কিন্তু জানো তো গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে ফ্রেন্ডস, এত ভালো লাগে, এত অসাধারণ লাগে না, তোমায় কি বলবো। তো আমার মা এইভাবে করে বরবটির বাটা। তো সেটাই আর কি করলাম। তো চলো দেখো সর্ষে আর পোস্ত পোস্ত না, সর্ষে আর সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো বেটে নিচ্ছি। তো মিক্সিতে বাটলেও হতো, কিন্তু এই অল্প একটু বাটতে না মিক্সিতে একটু মানে সময় লাগে। তো যার জন্য আর বাটলাম না। ওদিকে দেখো কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। আর দেখো সর্ষে আর তোমার হলো একটু লঙ্কা আমি মানে শিলে বাটলাম না, কেননা একটু ঝাল লাগে, তার জন্য বাটলাম না, হাতও জ্বলে। তো আমি কী করলাম জানো তো, যেটা রসুন কষি ওটার মধ্যে আর দুটো লঙ্কা, 3টে লঙ্কা ভালো করে ঘষে নিলাম। তাহলে কী বলতো, ওটাও ডাস্ট হয়ে গেল। আর সর্ষে বাটাটা মধ্যে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, বেশ ভালো লাগছে। গন্ধটাতে মনে হচ্ছে কি এখনই কাঁচা খেয়ে ফেলবো জানো তো, তো এত ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তো এটা ভালো করে মাখিয়ে যদি এরকম গরম কড়াইয়ে যদি কালো জিরে ফোড়ন দিয়ে বা এমনি যদি দিয়ে দাও না, একটু নেড়ে ছেড়ে নামিয়ে নাও না, দারুণ লাগে কিন্তু খেতে। এদের যা আমার অর্ধেক রান্না পুরো হয়েই গেছে। তো যাই হোক, চলো একটু কুমড়ো পাতায় আজকে করবো বললাম, মেয়ের এটা খুব পছন্দ। তো সেই জন্যই আর কি করছি। দেখো কুমড়ো পাতাগুলো নিয়ে নিয়েছি, অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর হলো কড়াইয়ের মধ্যে একটু চাপা ঢাকা দিয়ে একটু ভাপিয়ে হালকা করে এদিক ওদিক পাল্টিয়ে ভাজবো। তো এটা খুব সিম্পল সুন্দর রান্না, আর খেতে কিন্তু বন্ধুরা হেভি, তোমরা করে খেয়ে দেখো, দারুণ খেতে গো। গরম ভাতের সাথে এরকম দুটো যদি রেসিপি থাকে, তো সানডেটা একদম পুরো ফাটাফাটি ব্যাপার। তো চলো, খুব ভালো লাগলো। আর মেয়ে আছে, তো এতদিন পর ধরো 1 মাস পরও ছুটি পেয়েছে, মানে এত দিনের ছুটি পেয়েছে। তো ওই জন্য একটু মনে হলো বলো যে একটু করে এটা ওটা করে খাওয়ায়। তার দেখা যাক কী হয়। সেটাই আর কি করে দিচ্ছি আজকে করলাম, প্রথমেই করলাম লোটে মাছ। তো বরবটি বাটাটা আর ওটার প্রতি খুব একটা ইন্টারেস্টও ছিল না, কিন্তু এই লোটে মাছের উপরে খুব ইন্টারেস্ট। তো আর কি দেখো, বাচ্চারা যদি খেতে চায় তো মারা বাবারা কত আনন্দ করে খাওয়ায় বলো। এতদিন পর মেয়েটা বাড়িতে আছে, তো সেই জন্য ভাবলাম চলো তাই করি, যত কাজের মধ্যেই হোক একটু মনেরও শান্তি যে হ্যাঁ ওর পছন্দের একটা খাবার করে দিলাম, এটাই আর কি। চলো
দেখো রান্না বান্না করতে একটু পরিশ্রম লাগে, কিন্তু দেখো পরিশ্রম করে দেখবে রান্নার স্বাদই পাল্টে যায়। কেন বলো তো? আমরা ওর মধ্যে কষ্ট করি আর মন দিয়ে করি, ভালোবাসা ওর মধ্যে অনেক অনেক থাকে, মনের শান্তি থেকে আর সবার প্রতি ভালোবাসা কর্তব্যবোধ থেকে যেটা আমরা করি না, সত্যি দেখবে অসাধারণ এমনিই হয়ে যায় তার টেস্ট। তো যাই হোক, চলো কিছু মনের কথা বললাম, সেটা আমরা সবাই ভাবিব। তো যাই হোক, চলো দেখো এইভাবে একদিকটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি, হালকা একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। তো কুমড়ো পাতাটা সমেত এই লোটে মাছটা খেতে জানো তো অসাধারণ হয়েছিল গো। তোমরা সত্যি বিশ্বাস করো, আর মনে হচ্ছে কি তোমাদের সবাইকে যদি খাওয়াতে পারতাম আমার খুব মনে শান্তি লাগতো। তো সত্যি বলছি বন্ধুরা, তোমরা নিজেরা বানিয়ে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো চলো বানাচ্ছি। দেখো এদিকে করতে করতে হাজব্যান্ডও চলে এসেছে, ওকে বললাম তুমি স্নান করে নাও, তারপরে গিয়ে আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবো। তো অনেকদিন পর আমি, মেয়ে, হাজব্যান্ড সবাই মিলে বসে খাচ্ছি। তো হাজব্যান্ডের নাইট ডিউটি থাকলে আমরা দুজন তো বসে খেয়েছি, কিন্তু মেয়ে অনেক দিন পর আমাদের সাথে খাচ্ছে। তো যাই হোক, চলো তিনজনে বসে গেছি। আর হলো এই দেখো বাটাটা, আর হলো তোমার হলো লোটে মাছের পাতুরি কুমড়ো পাতায়। তো হেভি লাগলো খেতে, হেভি হেভি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন জিনিসটা রঙটা লাগছে। তো এটা ক্যামেরাতে ধরো অতটা ভালো কালার আসেনি, কিন্তু জানো তো বন্ধুরা, যেটা তোমরা করে খেয়ে দেখো, এত ভালো লাগছে না, এত ভালো লাগছে না, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝট নেই, শুধু সব মশলাপাতি একসঙ্গে দিয়ে দেবে। আর হলো সুন্দর করে ভালো করে মেখে একটু, হ্যাঁ ভুলেই গেছিলাম, একটু কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে জানো তো। দেখো একটু কাঁচা তেল আর হালকা একটু চিনি দিয়ে দিয়েছিলাম, এটা ভুলেই গেছিলাম তোমাদের বলতে। তো চলো আর বেশি বকবক করছি না, ব্লগটা এইটুকুনি করলাম। তো রান্না করতে গিয়ে অনেকটা ঝামেলা পোহাতে হয়েছে, তো ব্লগটা এই খেতে খেতেই শেষ করে দিলাম। এরপরে আর কোনো ব্লগ হতে পারে না, এটাই ডান। চলো খাবারটা খেয়ে নিই, তারপরে গিয়ে সবাই মিলে একটুখানি রেস্ট নিই। তো চলো সবাই সঙ্গে থাকো, ভালো থেকো, সুস্থ থাকো, আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো সব দিন দিতে পারি না, তো নিজ মনে প্লিজ ক্ষমা করে দিও, জানো তো যে আমি অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো তোমরা আমার পাশে থেকো, তাহলেই আমার সব। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেও কিন্তু। আমি তো খুব মিস করছি যে তোমাদেরকেও যদি সবাইকে খাওয়াতে পারতাম না, তো আমি আরও আনন্দ পেতাম। তো যাই হোক চলো, সেটা তো আর সম্ভব হবে না। তো মনে মনেই ভেবে নিলাম যে তোমাদের সবাইকে খাইয়ে দিয়েছি। তো যাক, চলো টাটা।